হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। জয় ভোলানাথের নাম করে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলি। এখন আমি এসছি এলিফ্যান্টা বিচে, হ্যাভলকের এলিফ্যান্টা বিচে। তো এলাম একটি স্পিড বোটে করে। আমাদের বোটের নাম ছিল গিফটি 3 এবং এখানে নানা রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। আমি করব না, আমার খুব ভয় লাগে। তো আমার মেয়ে গেছে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করতে, তো চলে গেছে। তাই এই সময়টা তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি এবং এই বিচটার সৌন্দর্যটা দেখো। এই দেখো স্পিড বোট, দেখো ওই দিক থেকেই আমরা এসছি। এসে এই ব্লু রাস্তাটা ক্রস করে আমাদের বোট ওই দূরে থামিয়ে দিয়েছিল। এই ব্লু রাস্তাটা ক্রস করে আমরা এইখানে এসছি। এইটা হলো মোটামুটি বিচটা, খুব ক্রাউডেড, খুব ঘন বিচটা, মানে লোক বসতি বা লোকজন ঘোরাঘুরি করছে। এই সময় নাকি সিজন না এখানকার, তবুও তো কম লোক আমি দেখছি না, প্রচুর লোক এখানে এসছেন। এবং বললাম তো মেয়ে ওয়াটার অ্যাক্টিভিটিস করতে গেছে, সেই ফাঁকে আমি কিছু কথা বলে নিচ্ছি তোমাদের সঙ্গে, মানে দেখিয়ে নিচ্ছি। দেখো কত লোক, এই দেখো কি সুন্দর। এইখানে মেনলি ওয়াটার অ্যাক্টিভিটিসই হয়। আর একটু এগিয়ে নিয়ে গিয়ে তোমাদের সামনে দেখো সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। কোনো বোটে করে নিয়ে গিয়ে বোধহয় মাঝখানে নিয়ে যায়, ওখানে অ্যাক্টিভিটিসটা হয়। মেয়ে এলে বুঝতে পারবো। দেখতে পাচ্ছ কি সুন্দর, তার মধ্যে সবুজ, প্রচুর সবুজের সমাহার সব জায়গাতেই। আর কিছু দোকানপাটও আছে, খাবার দোকানও আছে, সেগুলোও দেখাচ্ছি তোমাদের। এখানে ফ্রুটস পাওয়া যায়। কত করে এক প্লেট? 200 টাকা করে এক প্লেট ফ্রুটস পাওয়া যায়। মেয়ে আসুক তারপরে পাওয়া যাচ্ছে এখানে 200 টাকা করে। এইগুলো হলো বিচ সাইডে এবং আরও কিছু খাবারের দোকান আছে। দেখো কোল্ড ড্রিঙ্কস, ঝালমুড়ি। সামনে যাচ্ছি না কারণ দাম জিজ্ঞাসা করতে তো অড লাগে, খাবে কি না খাবে, মেয়ে না এলে তো বুঝতেও পারছি না। মুড়ি মাখা পাওয়া যায়, নানা রকমের স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। বা মেয়ের ওপর নির্ভর করছে কি খাবে কি না খাবে জানি না, তবে ফ্রুটসটা পছন্দ হয়েছে, ফ্রুটসটা খেতে পারি। আর নারকোল, এখানে কোকোনাট ডাব প্রচণ্ড ভালো, প্রচুর পাওয়া যায় এবং শাঁসওয়ালা ডাব পাওয়া যায়। এবং কিছু জামা কাপড়েরও দোকান আছে, তবে অন্য অন্য বিচের থেকে কম। কিছু বিচ সাইড জামা কাপড়ের দোকান আছে এখানে। দেখো অনেকে কি করে, ওই ওয়াটার অ্যাক্টিভিটিস করার পর তো গা ভিজে যায়, তখন এখান থেকে জামা কাপড় কিনে পরে। আমার মেয়ে ব্যাগে করেই নিয়ে এসেছিলো, তো ও পরে এখানে চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে এবং চেঞ্জিং রুম হলো বিনামূল্যে। এখানে গিয়ে তুমি তোমার ভেজা জামা কাপড় চেঞ্জ করে শুকনো জামা কাপড় তোমরা পরে নিতে পারো। এই দেখো চেঞ্জিং রুম। এমনকি যদি ফ্যামিলি সবাই করে তখন তো তাদের টাকা পয়সার ব্যাগ বা এই কিছু তো লকারে রেখে যেতে হবে, সেই লকার সিস্টেমও এখানে আছে। দেখাচ্ছি তোমাদের লকার সিস্টেম। এই দেখো লকার সিস্টেম। You can keep your bags in this lockers and your valuable things, মানে তোমাদের মূল্যবান জিনিস এই লকারে রাখতে পারো। ওকে,